আওয়ামী লীগের রাজনীতিটা অনিবার্য হয়ে পড়বে জামাতের জন্য অথবা বিএনপির জন্য। চাঁদাবাজি তো বন্ধ থাকবে না, আওয়ামী লীগের লোকজনও নেই, ফলে চাঁদাবাজি কারা করবে? ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, আর বিএনপির লোকজন খুব বিপদে পড়ে যাবে, তাদের খুব নিতে ইচ্ছা করবে গাড়ি। সংসদে এমন কিছু ঘটবে, সেই দৃশ্য দেখার জন্যে সংসদ টেলিভিশন সেটিকে যদি পে চ্যানেল করা হয়, মানুষ টাকা দিয়ে দেখবে, টাকা দিয়ে দেখবে এবং সবচেয়ে বেশি মানুষ দেখবে। তা আমাদের জন্য চিন্তার ব্যাপার, আমরা অনুষ্ঠান করব আর ওইখানে সবাই সংসদ দেখবে। রাইট। এখন কেন দেখবে? ধরুন জামাতের যারা লোকজন আছেন তারা আগে ঘোষণা দিয়েছেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। হ্যাঁ, তাহলে কমে গেল ৭৭টা, নাকি এনসিপি আবার নেবেন? আচ্ছা, তারা নেবেন না, এনসিপিও সম্ভবত। এনসিপি বড় ভাইরা আছে তো তারা পাঠিয়ে দিবে, বলতে এখন আর দিবে না বড় ভাইরা গাড়ি। হোয়াট এভার মেবি, তারা এই যে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, আর বিএনপির লোকজন খুব বিপদে পড়ে যাবে, তাদের খুব নিতে ইচ্ছা করবে গাড়ি, খুব নিতে ইচ্ছা করবে, কিন্তু মানে পক্ষে বলতে পারবে না, বিপক্ষে বলতে পারবে না। তাহলে যেহেতু এবার কি করমুক্ত গাড়িবিহীন সংসদ? হ্যাঁ, তাহলে সেই অবস্থাতে আপনি দেখুন ডাক্তার মানুষ, মানে কিছু কিছু শরীরের বায়োলজিক্যাল ব্যাপার আছে না, হয় করে হয় না, তো খুব কষ্ট হয়, কিন্তু মানে একটা জিনিস হতে চায়, ডিসচার্জ হতে চায়, হ্যাঁ এটা হ্যাঁ মানে হোয়াট এভার ভীষণ ভয়ঙ্কর হয় হতে চায়। এবারে এই গাড়ি সংস্কৃতি নিয়ে যারা এই গাড়ি নেবে না তারা তো বেঁচে গেল, কুল্লো খালাস। আর যারা হ্যাঁ, আর যারা ওই গাড়ি মানে যাকে বলা হয় নেবে কি নেবে না, লোকে কি বলবে না, এই লোভ এবং লালসার মাঝামাঝি তাদের চোখে মুখে যেটা অভিব্যক্তি হবে, শরীরে যে অভিব্যক্তি হবে, এটা দেখে লোকজন ভারী মজা পাবে। জামাতের যারা লোকজন আছে তারা খুব জিদ করেছে যে নিজেরা তো চাঁদাবাজি করবে না, আর চাঁদা তো তাদেরকে কেউ দেবেও না, যেভাবে তাদের অবস্থা চাঁদা মানে আদায় করার জন্য তো একটা শক্তি দরকার। তো জামাতের যারা লোকজন আছে ওইরকম কারণ বাজারে গিয়ে মানে হালুম করে লাফিয়ে পড়ে ডেইলি 100 কোটি টাকা চাঁদা কালেকশন করবে, এই অবস্থা তাদের নেই। তো যেহেতু তাদের নেই, তার আগেই ঘোষণা দিয়েছে যে আমরা এই চাঁদাবাজির মধ্যে নেই। তো চাঁদাবাজি তো বন্ধ থাকবে না, আওয়ামী লীগের লোকজনও নেই, ফলে চাঁদাবাজি কারা করবে? বিএনপির লোকজন করবে। তখন জামাত বলে হায় হায় হায়, দেখো 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 চাঁদা কোথায় যাচ্ছে, বস্তায় বস্তায় চাঁদা। এইগুলো নিয়ে তারা ছবি তুলবে, তাদের যারা ইউটিউবার আছে তাদেরকে সেটা প্রচার করবে, এগুলো নিয়ে ডেইলি নাটক সিনেমা হবে। আর তখন বিএনপির যারা লোকজন আছে তারা ওই নিজেদের লোকদেরকে পুলিশ দিয়ে ধরবে, নিজেদের লোক দিয়ে নিজেদের লোককে পেটাবে, তারপরে তারা সাধু সাজার চেষ্টা করবে। এবং ইতিমধ্যে দেখেন কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেউ পুলিশের হাতে নিজেদের দলের চাঁদাবাজকে ধরিয়ে দিয়েছেন, আবার কেউ একেবারে নিজের দলের 20-25 জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দিয়েছেন। বিশেষ করে একজন বিখ্যাত ব্যক্তি আছেন বিএনপির, খুবই ডেডিকেটেড, তার নাম হলো কাকড়া মানিক, চাঁদপুরের কাকড়া মানিক। তো এমনি খুবই জনপ্রিয়, এলাকাতে খুবই জনপ্রিয় এবং ভালো মানুষ হিসেবে পরিচিত। তো এই ভদ্রলোক মানে নির্বাচনের পরের দিনই বা নির্বাচনের দিনই এরকম তার দলের বেশ কয়েকজন এরকম চাঁদাবাজকে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছেন এবং এটা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এরপরে আরেকজন সংসদ সদস্য আছেন নিজান, আমার বন্ধু মানুষ, নোয়াখালীতে। সে মানে আরও একটু এক ধাপ এগিয়ে গিয়ে সে করেছে কি, নিজের দলের নেতাকর্মীর 20 জনের বিরুদ্ধে সে মামলা করে দিয়েছে। তো এই জিনিসগুলো ধরেন একটা, এটা যে দেখতে কত সুন্দর লাগবে, ওই যে দেখা যায় সংসদ, ওই সংসদের মধ্যে আশেপাশে এবং সংসদকে কেন্দ্র করে এরকম নিদারুণ সব মানে যাকে বলা হয় কমিক তৈরি হবে, সাসপেন্স তৈরি হবে, থ্রিল তৈরি হবে, এবং আশা করি যে সবার ভালো লাগবে, ভীষণ রকম ভালো লাগবে। এবং রাজনীতির যে সমীকরণ সামনে আসছে, এতে পক্ষে হোক বিপক্ষে হোক আওয়ামী লীগের রাজনীতিটা অনিবার্য হয়ে পড়বে জামাতের জন্য অথবা বিএনপির জন্য।